পুণ্যদান করি এবং এই গ্রামের মধ্যে যারা পরলোক গমন করেছেন তাদেরকেও পুণ্যদান করে তাদের পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ শান্তি কামনা করি। আর এই গ্রামের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের নিরোগ সুখ শান্তি এবং সুদীর্ঘ জীবন কামনা করি। এই পুরো গ্রামবাসীকে পুণ্যদান করি, তারা আমার পুণ্য লাভ করে সর্বসুখে সুখী হোক, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করুক, বুদ্ধের সত্য ধর্ম পথে চলে অজরম শ্রী শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। যে এখানে বিহারবাসী, গ্রামবাসী, জলবাসী, স্থলবাসী, স্বর্গবাসী, ব্রহ্মবাসী, সমস্ত সকলবাসী, দেব ব্রহ্ম নাগযক্ষগণ, এই আমাদের বুদ্ধ শাসন রক্ষাকারী, আমাদেরকে রক্ষাকারী দেব ব্রহ্ম নাগযক্ষগণ, তারা অনেকে থেকে আমাদেরকে রক্ষা করছেন। এই ধ্যান শিবিরে যাতে কোনো রকম বিঘ্নতা সৃষ্টি না হয় সেভাবে আমাদেরকে রক্ষা করছেন। তো সেই দেব ব্রহ্ম নাগযক্ষগণদেরকে পুণ্যদান করি, তারা দিব্য সুখে সুখী হয়ে বুদ্ধের নৈর্বাণিক ধর্ম অনুশীলন করে অজন্ম শ্রী শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। এই বিশ্বের মধ্যে সমস্ত সকলবারের মধ্যে সুখী দুঃখী যত প্রাণী আছে, শত্রুপের মধ্যে যত প্রাণী আছে, সবাই আমাদের পুণ্য লাভ করে দুঃখের থেকে মুক্ত হোক, সর্বসুখে সুখী হয়ে বুদ্ধের সত্য ধর্ম পালন করে অনুশীলন করে অজরম শ্রী শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। বিভিন্ন গ্রাম থেকে এসে যারা এখানে বিদর্শন সাধনা ভাবনা করার জন্য এসেছেন, আমাকে বুদ্ধের নৈর্বাণিক ধর্ম দিয়ে আপনাদেরকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা বলে পুণ্যদান দিয়ে আপনাদের যাতে 10 দিনের বিদর্শন ভাবনা যাতে সফল হয়, আপনারা ভালোভাবে নির্বিঘ্নে ধ্যান করে যাতে সমস্ত ক্লেশ থেকে মুক্তি লাভ করে, সমস্ত তৃষ্ণা ক্ষয় করে, সমস্ত দুঃখের অন্তঃসাধন করে যাতে অজরম শ্রী শান্তি নির্বাণ লাভ করতে পারেন, সেই কামনায় প্রত্যেকে আমার পুণ্য অনুমোদন করুন। অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু শ্রবণ, শান্তিকামী, সত্যমপরায়ণ, মুক্তিকামী সাধক সাধিকাগণ, আজকে আমাদের 10 দিন ধ্যান কোর্সের 3 দিন পূর্ণ হলো, আরো 7 দিন আছে। কালকে সকালবেলা বিদর্শন ভাবনা দেওয়া হবে। কালকে সকালে ভোজনের পর যে 8টা থেকে 9টা যেটা ধ্যান হবে, সেটার পরে আধা ঘন্টা যে সংক্রমণ করার পর বিদর্শন দেওয়া হবে। তো সেই কালকে যে বিদর্শন দেওয়া হবে তার প্রস্তুতি আমরা এই 3 দিন পর্যন্ত করছি, মনকে প্রস্তুত করছি।
তো আজকে আর অল্প দিন বাকি আছে, কালকে সকাল পর্যন্ত প্রত্যেকে খুব নিষ্ঠা সহকারে সমাধিকে পুষ্ট করুন, সমাধিকে বাড়ান। কালকে আমরা অষ্টাঙ্গিক মার্গের মধ্যে শীল এবং সমাধির কথা বলেছি। আর সমাধির মধ্যে আর একটা সম্যক সমাধি কালকে সময় না থাকাতে বলা হয়নি। আজকে আমরা সম্যক সমাধি তারপর প্রজ্ঞার মধ্যে যে সাম্মাদিকটি সাম্মা সংকল্প আছে সে সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রত্যেক কিছু বোঝার জন্য চেষ্টা করবেন। এটা ধ্যানের মধ্যে আপনাদের সাধনার মধ্যে অনেক ফলদায়ী হবে, অনেক ফলদায়ী হবে। এখন আগেও আমরা সমাধির কথা অনেক বলে আসছি। এমনি সমাধি আর সম্যক সমাধি মধ্যে অনেক তফাৎ, এগুলি 3 দিন পর্যন্ত অনেক বলে আসছি। তো এখন মানুষেরা কেউ তন্ত্র মন্ত্র নিয়ে সাধনা করে, তার মধ্যে তারা কিছুটা সিদ্ধি লাভ করে। তারপর কেউ নাম জপ নিয়ে সাধনা করে। এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন কিছু নিয়ে সাধনা করে। তো এগুলি বহির্মুখী সাধনা, ওগুলি সম্যক সমাধি নয়। ওইগুলি করে এই যে আমাদের বুদ্ধ ইয়ার মধ্যেও 40 প্রকার সমত ভাবনার কথা বলা হয়েছে। 40 প্রকার সমত ভাবনা। তো এই 40 প্রকার মধ্যে কিছু কিছু সম্যক সমাধিও আছে, আর কিছু কিছু সম্যক সমাধি নয়। তো এই যে যেগুলি সাথে পাঠ্যের মধ্যে সমাধির কথা বলা হয়েছে ওইগুলি হচ্ছে সম্যক সমাধি। ওইগুলি হচ্ছে সম্যক সমাধি। ওইগুলি সম্যক সমাধি ভাবনা করলে প্রজ্ঞা উৎপন্ন হয়। তারপর কালকে তো প্রজ্ঞা, আপনাদের প্রজ্ঞার রাস্তার মধ্যে আপনারা গমন করবেন। তো এই সম্যক সমাধি কি, আর সম্যক সমাধি ছাড়া এমনি সমাধি করলে কি লাভ হয়? সম্যক সমাধি ছাড়া এমনি সমাধি করলে কিছু তান্ত্রিক লাইন আছে, তারা তান্ত্রিক সিদ্ধি লাভ করে। আর কিছু এমনি সমাধি আছে, ওগুলি তারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, চতুর্থ ধ্যান পর্যন্ত রূপ ব্রহ্মলোকে যাওয়ার ধ্যান, রূপ ব্রহ্মলোকে যাওয়ার ধ্যান। আর পঞ্চম ধ্যান, ষষ্ঠম ধ্যান, সপ্তম ধ্যান, অষ্টম ধ্যান, এই 4টা ধ্যান হচ্ছে এগুলি অরূপ ব্রহ্মলোকে যাওয়ার ধ্যান। তো রূপ ব্রহ্মলোক, অরূপ ব্রহ্মলোকে গেলেও তা পঞ্চবিজ্ঞা সম্পন্ন হয়। পঞ্চবিজ্ঞা সম্পন্ন হলেও তারা মুক্তির রাস্তা থেকে অনেক দূরে, মুক্তির রাস্তা থেকে অনেক দূরে। সেদিন একটু পঞ্চবিজ্ঞানের কথা বলেছিলাম, আজকে একটু আলোচনা করব। তো এখন সম্যক সমাধি হচ্ছে এই যে সেদিন বলেছিলাম সমাধি সম্বন্ধে, কায়ে কায়ানুপাস্যে বিহারাতে আতাপি সম্পদানো সতিমা বিনায়া লোকে অবিজ্জাতো মনস্যম। খায়ার মধ্যে খায়াকে দর্শন করতে বলেছেন, খায়ার ভিতরে খায়াকে দর্শন করতে বলেছেন। এই খায়াটা প্রকৃত কি? তো নিঃশ্বাস প্রশ্বাসটাও কায়ান দর্শন। তারপরে এই যে চারিজ্যাপতের ভাবনা, ওইটাও কায়ান দর্শন। চারিজ্যাপত থেকেও আরম্ভ করতে পারে ভাবনা। তারপর বাংলার মধ্যে এরকম আছে, কেউ কেউ শুধু চারিজ্যাপত থেকে আরম্ভ করে,
আর আরেকটা আছে সম্প্রজ্ঞান। কেউ কেউ শুধু সম্প্রজ্ঞান থেকে আরম্ভ করে ভাবনা। আরেকটা আছে চারি মহাধাতু। চারি মহাধাতু থেকে আরম্ভ করে কেউ কেউ। তারপর আরেকটা আছে এই 32 প্রকার অসুচি ভাবনা। 32 প্রকার অসুচি ভাবনা থেকেও কেউ কেউ আরম্ভ করে। তারপরে 9 প্রকার মৃতদেহের যে শিবতিকায় পরিবর্তন। 9 প্রকার একটা মৃতদেহে 9 ভাবে পরিবর্তন হয়, সেইগুলি নিয়ে ভাবনা। হ্যাঁ, সেইগুলি নিয়ে ভাবনা, এগুলি সম্যক সমাধি। তারপরে কেউ কেউ বেদান্ত দর্শন থেকে আরম্ভ করে, কেউ কেউ চিত্তান দর্শন থেকে আরম্ভ করে, কেউ কেউ ধর্মান দর্শন থেকে আরম্ভ করে। এভাবে 21 প্রকার সম্যক সমাধি আছে। 21 প্রকার সম্যক সমাধি আছে। তো এই 21 প্রকার সম্যক সমাধি করতে 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 প্রজ্ঞা উৎপন্ন হয় আমাদের ভিতরে। শরীরে মনের মধ্যে উদয় জ্ঞান উৎপন্ন হয়ে যায়। উদয় জ্ঞান উৎপন্ন না হওয়া পর্যন্ত উদয় জ্ঞান, শরীর যে ভঙ্গুর, শরীর যে নশ্বর, শরীর যে আমাদের এই পরমাণুর পুঞ্জ মাত্র, এগুলি জলধাতু দ্বারা জড়িয়ে আছে। জলধাতু দ্বারা, পানি ধাতু দ্বারা এগুলি জড়িয়ে আছে। নাহলে ওই বালুর মতো সব বালুর মতো হয়ে যেত। আমাদের এই যে মাটিগুলি আছে ওইগুলিও জলধাতুর দ্বারা জড়িয়ে আছে, নাহলে এগুলিও বালির মতো হয়ে যেত। আমাদের শরীরটা, আমাদের মধ্যে জলধাতু, তেজ ধাতু, পটবী ধাতু আর মানে অপদার্থ, এগুলি সবগুলি এই শরীরটা এভাবে জড়িয়ে আছে, একসাথে হয়ে আছে। তো এটাকে দর্শন করতে করতে, এটা তারা মনকে একাগ্র করতে 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 যখন প্রজ্ঞা উৎপন্ন হয়, নিজের মধ্যে বিদর্শন যখন জাগে, তখন এইগুলি আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করে। এই শরীরগুলি ফাঁক ফাঁক দর্শন করতে তখনই আসবে। এগুলি ফাঁক হতে 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 একদম যখন প্রজ্ঞা উৎপন্ন হয়, ওইগুলি চূর্ণ 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 হয়ে যায়। একদম ওইগুলি এই অনুপমানের মতো হয়ে এগুলি প্রজ্ঞা দ্বারা দর্শন করে। প্রজ্ঞা দ্বারা এগুলি দর্শন হবে। অনুপমানগুলি উদয় হচ্ছে এরকম। একটা শরীর দেখা যাবে না, শুধু দেখা যাবে। আর স্ত্রী পুরুষও দেখা যাবে না, শুধু উদয় দিয়ে, শুধু অনুপমানের উদয় দিয়ে দেখা যাবে। তো এই দর্শন যখন হবে, তখন সেটাই হবে প্রকৃত দর্শন। এই দর্শনের মধ্যে আস্তে আস্তে মানুষের লোভ, দেশ, মোহ, অনিত্য জ্ঞান, এগুলি হতে হতে এই দেহের প্রতি আস্তে আস্তে মায়া চলে যাবে, অহংকার চলে যাবে, আসক্তি চলে যাবে। এইগুলি যেতে যেতে মন আস্তে আস্তে সবকিছুর প্রতি উপেক্ষা, সম্পূর্ণ উপেক্ষা ভাব এসে যাবে। সম্পূর্ণ উপেক্ষা ভাব এসে তারপর মানুষ নির্বাণ সুখের মধ্যে পড়ে যায়। তাই এই সম্যক সমাধি শুধু সম্যক সমাধি করলেও, বিদর্শন যদি উৎপন্ন না করি আমরা, শুধু সম্যক সমাধি করলেও, সম্যক সমাধি করতে করতেও মানুষের প্রথমে ক্ষণিক সমাধি হয়, একটু করে চিত্ত সমাহিত হয়, আবার চঞ্চল হয়ে যায়, একটু করে সমাহিত হয়, আবার চঞ্চল হয়ে যায়। এটাকে বলে ক্ষণিক সমাধি। এক ক্ষণ, 2 ক্ষণ, 3 ক্ষণ, মানে 1 মিনিট, 2 মিনিট, না 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড। আমরা বলি যে আমার মন কোনো দিকে যাচ্ছে না, আসলে এটা ঠিক নয়। মন সবসময় একদিকে না একদিকে ছুটাছুটি করছে। সূক্ষ্ম অবস্থায়, স্থূল অবস্থায়, আমাদের যেগুলো স্থূল অবস্থাগুলি ধরা পড়ে। সূক্ষ্ম অবস্থায় যে কত চঞ্চল ভিতরে ভিতরে মনগুলি, মন খুব
সমাহিত না হলে ওগুলি ধরা যায় না। সেই জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত চিত্ত একাগ্র সম্বাদাম্মান অপাসতি, বিক্ষিপ্ত চিত্তে এগুলি বোঝা যাবে না। মনকে জন্য সমাহিত করতে হয়। খুব যত সমাহিত হবে তত এগুলি ধরা পড়বে, তত এগুলি ধরা পড়বে। তো এই কৌণিক সমাধি বাড়তে বাড়তে আস্তে আস্তে উপসার সমাধি আসে। উপসার সমাধি আছে, এখানে কেউ কেউ বলছে যে এই দেখছি সেই দেখছি। উপসার সমাধি আসে। উপসার সমাধির মধ্যে হয়তো আলো দেখা যাবে, হয়তো কোনো সিনেরি, কোনো মানুষ, বুদ্ধ মূর্তি, কোনো মরা মানুষ, কোনো মাতা পিতা যেগুলি মারা গেছে ওইগুলিও দেখা যেতে পারে। তারপরে কোনো স্বর্গের দেবতা দেখা যেতে পারে, হ্যাঁ, ভূত প্রেত বাঘ ভালুক কত কিছু, সাপ টাপ কত কিছু দেখা যাবে। নানা রকম সিনারি দেখা যেতে পারে, নানা রকম ভয়ানক কিছু দেখা যেতে পারে, আর সুন্দর সুন্দরও কিছু দেখা যেতে পারে। তো সেইগুলি ভয় করাও, কোনো সন্দেহ, কোনো ভয়, কোনো কিছু করা ঠিক নয়। ওগুলি যখন দেখে আর কোনো কামনা ওগুলি পাওয়ার জন্য অথবা ওগুলি ত্যাগ করার জন্য কোনো কিচ্ছু নয়। শুধু দেখলে দেখছি বলে জানো। দেখলে শুধু আর কোনো প্রতিক্রিয়া না করা, সেই দিকে খুব সাবধান থাকতে হবে। কোনো রকম প্রতিক্রিয়া, কোনো ভয় নয়, কোনো সন্দেহ নয়, কোনো কিছু নয়। শুধু দেখলে বুদ্ধকে দেখলেও দেখছি। আরে বুদ্ধকে দেখে ফেলাম, একদম ওখানে ব্যতিব্যস্ত হওয়া না। অনেক সময় মারেরা বুদ্ধ রূপ ধরে তোমার দেহকে করার জন্য দেখা দিতে পারে। সেই জন্য শুধু দেখলে দেখছি বলে জানলে ওইটা আর থাকবে না, ওইটাই চলে যাবে, এটা কেটে যাবে। যে কোনো কিছু দেখলে দেখছি বলে জানলে তো একটুখানি পর এটা কেটে যাবে। তো সেই জন্য ওইদিকে সবসময় সজাগ থাকতে হবে। দেখলে দেখছি বলে জানো। তারপরে এই উপসার ধ্যান, এই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট এবং এই আরো বেশি 1 ঘন্টা পর্যন্ত হয়তো মন এদিক সেদিক যাবে না। শুধু যে বিষয়ে ধ্যান করছে সেই বিষয়ের মধ্যে মনটা থাকবে, সেই বিষয়ের মধ্যে মনটা থাকবে। মন একদম এদিক সেদিক যাবে না, সেই বিষয়ের মধ্যে মনটা থাকবে। হয়তো এটা একটা লিমিট আছে, এতক্ষণ মানে 5 মিনিট থাকতে পারে, 10 মিনিট থাকতে পারে, 15 মিনিট থাকতে, একটা লিমিটের মধ্যে। এটাকে উপসার ধ্যান বলে। তখন নানা রকম নিমিত্ত দেখা যায়, মন সমাহিত হয়। তারপরে এটা বাড়তে উপসার ধ্যান বাড়তে একদম এবার মন লিমিটেড হয়ে গেছে এটার মধ্যে, মানে আনলিমিটেড হয়ে, আগে লিমিট পর্যন্ত ছিল, এখন আনলিমিটেড, আর মন কোনো দিকে যাচ্ছে না। এটা মানে অর্পিত হয়ে গেছে, ধ্যানের মধ্যে মনটা অর্পিত হয়ে গেছে। এটা হলো অর্পণা সমাধি। কি সমাধি? অর্পণা সমাধি। ওই ধ্যান ছাড়া কোনো দিকে যাচ্ছে না, শুধু ওখানে মন স্থির হয়ে আছে। হ্যাঁ, ওইটা করে অর্পণা সমাধি। তবে যারা এই অর্পণা সমাধিতে যাওয়ার আগেও যদি, অথবা অর্পণা সমাধি পর্যন্ত গিয়ে যারা এই শরীরের নাম রূপকে অনিত্য দুঃখ অনাত্ম রূপে দেখে, তারা এই অবস্থায়ও শ্রোতাপত্তি মার্গের মধ্যে বলতে পারে। কারণ কোনো শ্রোতাপত্তি তারা মৃত্যুর পর মনুষ্য লোকে আসতে পারে আর স্বর্গেও যেতে পারে, কিন্তু ব্রহ্মলোকে যায় না। কেন? তারা প্রথম জ্ঞান লাভ করেনি। প্রথম জ্ঞান লাভ করলেই তারা ব্রহ্মলোকে যাবে, বুঝেছ? তো যে সমস্ত শ্রোতাপত্তি প্রথম জ্ঞান লাভ করে, যদি শ্রোতাপত্তি লাভ করে, তারা ব্রহ্মলোকে যাবে। তারা ব্রহ্মলোকে যাবে। আর আগগুলি এর মধ্যে থাকে, তাদের মধ্যে
কামনা বাসনা সবকিছু থাকলেও অনেকটা সংযত থাকে তাদের মধ্যে, এগুলি অর্ধেক কমে যায়। সে সম্বন্ধে আরেকদিন আলোচনা করব। যেটা ওইটাই এর মধ্যে আলোচনা করব, যেদিন আমরা দশ সংযোজন যেদিন দেশনা করব সেদিন আলোচনা হবে সেটা। তো আজকে এই সমাজের কথাটা শুধু একটু আলোচনা করি। তো এইভাবে যখন এই অবস্থাও যদি আমরা নিত্য দুঃখ অনাত্ম ভাবনা, এই যে উদয় জ্ঞান যদি আমাদের উৎপন্ন হয়, এর মধ্যেও আস্তে আস্তে আমরা নির্বাণ স্রোতের মধ্যে পড়তে পারি। তারপরে নির্বাণ স্রোত মানে শক্তি দ্বারা পর্যন্ত লাভ হতে পারে। এই যে শ্রোতাপত্তি ফল লাভ হতে পারে। তারপরে শক্তিদাগামী ফলও তাদের অর্ধেক কামরাগ রূপরাগ অর্ধেক থাকে। শক্তিদাগামীদের তারাও এই মনুষ্য রূপে আসতে পারে আর স্বর্গেও যেতে পারে, যদি ওই প্রথম ধ্যান লাভ না করার আগে যদি তারা শক্তিদাগামী ফল লাভ করে ফেলে, তারা মনুষ্য রূপে আসলেও তারা সংসার করতে পারবে, আর স্বর্গে গেলেও তারা স্বর্গ সুখ ভোগ করবে। তারপর আরো সমাধিকে বাড়াতে যখন প্রথম ধ্যান কিভাবে লাভ হয়? সবিতর্ক, সবিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। প্রীতি, সুখ, একাগ্রতা যখন এগুলো উৎপন্ন হয় তখন প্রথম ধ্যান লাভ হয়। তখন প্রথম ধ্যান লাভ হয়। তারপরে এখন সবিতর্ক সবিচার কি? সবিতর্ক মানে যেটা ধ্যানের আলম্বন, সেটাকে ধ্যানের যেটা বিষয় সেটাকে সবিতর্ক বলে। এটা সমাধির যেটা বিষয় সেটাকে সবিতর্ক বলে। আর সবিচার মানে যেটা ওই মনটা শুধু ওইটার মধ্যে বিচরণ করে, বলে সেটা সবিচার বলে। তো যখন এইগুলি শুধু সবিতর্ক সবিচারের মধ্যে মন থাকবে, আর তখন প্রীতি, সুখ, একাগ্রতা উৎপন্ন হবে, তখন প্রথম ধ্যান লাভ হবে। এটিগুলি লৌকিক প্রথম ধ্যান, লৌকিক প্রথম ধ্যান তখন লাভ হবে। তো লৌকিক প্রথম ধ্যান লাভ হবে। তারপরে প্রীতি না সবিতর্ক সবিচার দুইটা, তখন চিত্ত আমাদের মন এই দুইটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে শুধু প্রীতি, সুখ, একাগ্রতার মধ্যে চলে যাবে মন। প্রীতি, সুখ, একাগ্রতার মধ্যে চলে যাবে, তখন দ্বিতীয় ধ্যান লাভ হবে। তারপর আরো চিত্ত সমাহিত হতে প্রীতির পঞ্চপ্রীতে 5 রকম প্রীতির ঢেউ আছে। প্রীতির দ্বারা মানুষ একদম প্রীতির দ্বারা উপর দিকে পর্যন্ত উঠে যায়, শরীর হালকা হয়ে যায়। প্রীতির দ্বারা মাঝে মধ্যে একটা প্রীতির স্রোত প্রবাহিত হয়, মাঝে মধ্যে প্রীতির মানে এক একটা ঝাঙ্কার মারে, প্রীতিময় একটা ঝাঙ্কার মারে। এভাবে 5 প্রকার প্রীতি আছে। তো আস্তে আস্তে চিত্ত সমাহিত হতে 5 প্রকার প্রীতি এগুলি বন্ধ হয়ে যাবে।
হ্যাঁ, 5 প্রকার তিথি বন্ধ হয়ে যাবে, শুধু সুখ আর একাগ্রতা থাকবে। তারপরে এভাবে তৃতীয় ধ্যান লাভ হয়, তৃতীয় ধ্যান লাভ হয়। তারপরে আরো সত্যকে সমাহিত করতে 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 তখন সুখটাও চলে যাবে। সুখটাও চলে যাবে। তো একদম সমতা, একদম সমাহিত সমতা, শুধু একাগ্র আর উপেক্ষা ভাব থাকবে। উপেক্ষা সংগত চিত্তের মধ্যে শুধু একাগ্রতা, চিত্ত সমাহিত একদম খুব উচ্চ স্তরের মধ্যে গিয়ে চিত্ত শান্ত সমাহিত হয়ে থাকে। তখন চতুর্থ সমাধি লাভ হয়। চতুর্থ সমাধি যখন লাভ হয় তখন এই আমাদের মধ্যে পঞ্চবিজ্ঞান লাভ হয়। পঞ্চবিজ্ঞান কি জানো? সেদিন বলছিলাম, মনে না? হ্যাঁ, দিব্য দৃষ্টি। হ্যাঁ, দিব্য দৃষ্টি কি বলেছিলাম? দিব্য দৃষ্টি এখানে, এখান থেকেও যেখানে ইচ্ছে সেখানে দেখা যাবে। এত চিত্ত সমাহিত হয়ে যায়, চিত্ত সমাহিত, তখন একটা দিব্য হয়ে আসে, শক্তির মতো এইগুলি এসে যায়। তো প্রথম হচ্ছে দিব্য দৃষ্টি। সেটা তুমি যদি আমেরিকায় যেতে চাও, এখান থেকে দেখতে পারবে। স্বর্গ চাইতে চাইলে ওখানে দেখা যাবে, দিব্য দৃষ্টি যখন উৎপন্ন হয়। বুঝেছ? তারপরে আরেকটা কি, এটা একটা অভিজ্ঞান। তারপর আরেকটা অভিজ্ঞান দিব্যশ্রুত। দিব্যশ্রুত মানে শোনা আর কি, কান দিয়ে শোনা। কান দিয়ে তুমি এখানে, তুমি যদি সমাহিত করে, মনকে সমাহিত করে ইচ্ছা করলে, তুমি কোথায় কে কি বলছে সব শুনতে পারবে। দূরে অতি দূরে, দূরে অতি দূরে কে কি বলছে সব শুনতে পারবে। এটা হচ্ছে দিব্যশ্রুত। কি? হ্যাঁ, দিব্যশ্রুত। আর এটা হচ্ছে পরচিত্ত বিজানারা জ্ঞান। আরেকজনের চিত্তের মধ্যে, মনের মধ্যে কি বলছে না বলছে সব জানতে পারা। এটাকে অন্তর্জামী বলে। হ্যাঁ, পরে অন্তরকে পরে, মনকে পরে, চিত্তকে যারা কি বলছে না বলছে, ওর মনের মধ্যে কি ঘুরছে না ঘুরছে, সে না বললেও ও জানতে পারে। সেটাকে বলছে পরচিত্ত বিজনা জ্ঞান বা অন্তর্জামী জ্ঞান। কটা গেল? তিনটা না? তারপর আরেকটা হচ্ছে পূর্ব নিবাস জ্ঞান বা জাতেশ্বর জ্ঞান। পূর্ব নিবাস জ্ঞান বা জাতেশ্বর জ্ঞান। তো জাতেশ্বর জ্ঞানের মধ্যে কেউ হয়তো একজনের কথা জানতে পারে, কেউ 2 জনে, কেউ 100 জনে, কেউ 1000 জনে, হ্যাঁ, কেউ আরো বেশি। একমাত্র বুদ্ধদের কোনো লিমিট নেই, ওরা অনন্ত জন্ম। বুদ্ধদের কোনো লিমিট নেই, সম্বুদ্ধদের কোনো লিমিট নেই। না, অনন্ত জন্ম পর্যন্ত ইচ্ছা করলে জানতে পারে। অনন্ত জন্ম পর্যন্ত জানতে পারে। তো এই জাতেশ্বর জ্ঞান লাভ হয়। এটাও অভিজ্ঞান। তারপর আরেকটা হচ্ছে কি, বিভিন্ন ঋদ্ধি শক্তি। জলের উপর দিয়ে হাঁটা, আকাশের উপর দিয়ে হাঁটা, উড়ে চলে যাওয়া, মাটির নিচে ঢুকে আরেকদিকে উঠে যাওয়া। এভাবে একজন 1000 জন হতে পারে, বিভিন্ন বেশ ধরতে পারে। হ্যাঁ, বিভিন্ন বেশ ধরতে পারে, তারা ঋদ্ধি শক্তির মোতাবেক এইগুলি আসলে যে এই পঞ্চ অভিজ্ঞান কে লাভ করেছিল বুদ্ধ শিষ্যদের মধ্যে, যারা সর্বিজ্ঞান লাভ করেনি। পঞ্চ অভিজ্ঞান লাভ করেছিল দেবদত্ত। সে বিদর্শন ভাবনা করেনি, এই সমত ভাবনা করে
পঞ্চবিজ্ঞান লাভ করার পর সে অহংকার বেড়ে গেছে। এইগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। যে লৌকিক অভিজ্ঞানগুলি লাভ করলে ওগুলি খারাপ আচরণ করলে ওগুলি নষ্ট হয়ে যায়। তারপরে দেবদত্ত এইগুলি লাভ করে অহংকার স্ফীত হয়েছে। বুদ্ধ যা জানে আমিও জানি, হ্যাঁ আমি বুদ্ধের কাছে গিয়েছেন, এখন থেকে আমিও শাসন পরিচালনা করব, আপনি বিশ্রাম করেন। আপনি নিচ্ছেন ভিক্ষু সঙ্গ, আমিও মানুষকে ধর্ম বুঝাবো, আমি পরিচালনা করবো ভিক্ষু সঙ্গ, সৎকর্ম আমি পরিচালনা করব, আপনি বিশ্রাম করেন। তখন বুদ্ধ বলেছিলেন, এই দেবদত্ত, তুমি তো কোনো মার্গই লাভ করনি, তুমি কোনো মার্গই লাভ করনি। আমার যত ভিক্ষু সঙ্গ আছে তাদের মধ্যে সারিপুত্র আর মোহাম্মদ হলেন দুজনেই শ্রেষ্ঠ। তারাও যদি চাই আমি জীবিত থাকতে তাদেরকেও দিতে পারবো না, তাদেরকেও দিতে পারবো না। এটা ধর্মের অবজ্ঞা হবে এবং বুদ্ধের অবজ্ঞা হবে। তো হ্যাঁ, বলছে এটা আমি চাচ্ছি বলে তো মাঝে মাঝে কথা বলে আমাকে বুঝাতে চাচ্ছি। তারপর বলছে তাহলে এখন এই 5টা দাবি দিয়েছে বুদ্ধকে, তাহলে এই 5টা দাবি পালন করতে হবে। বলে কি দাবি? ভিক্ষুরা কোন গ্রামের বিহারে থাকতে পারবে না, বন জঙ্গলে থাকতে হবে। বন জঙ্গলে থাকলে এখানে ধর্ম কিভাবে, মানুষের মধ্যে ধর্ম কিভাবে প্রচার হবে? ভিক্ষুরা বন জঙ্গলে থাকতে হবে। তারপরে তারা এই শুধু একাহারী হয়ে বনের মধ্যে থাকতে হবে। এভাবে এই তারা নিরামিষ খাতে হবে। এই তোমাদের আসলে একটু বাইরে যেতে পারো, এগুলো খুব লজ্জার বিষয়। আচ্ছা, তারপরে এই 5টা নিরামিষ খেতে হবে, আমিষ খেতে পারবে না, একাহারে থাকতে হবে। এইভাবে 5টা দাবি দিয়েছে। কাকে? হ্যাঁ, ভাস্কলি শিব শ্মশান থেকে এমনি শিব দান দিলে শিব নিতে পারবে না। শিব দিলে শিব নিতে পারবে না। ওই শ্মশান টশান থেকে ধ্বজা তুললে ধ্বজার কাপড় নিজেরা কেটে ওইগুলি থেকে নিয়ে শিব নিজেরা সেলাই করতে হবে, হাতে সেলাই করে তারপর নিজেরা রং করে সেই শিব করতে পারবে। মানুষের দান করা শিব করতে পারবে না। এভাবে আত্মবিহারে থাকতে পারবে না, গাছতলে থাকতে হবে। এভাবে বনে জঙ্গলে গাছতলে এভাবে থাকতে হবে, একদম লোকালের মধ্যে থাকতে পারবে না। এভাবে 5টা নিয়ম দাবি দিয়েছে বুদ্ধকে। যখন 5টা দাবি দিয়েছে বলে, এই দেবদত্ত, তুমি যেগুলি দাবি দিয়েছ আমি সেগুলির জন্য বুদ্ধত্ব লাভ করিনি। আমার ধর্ম দেবমানবের কল্যাণের জন্য, দেবমানবের মুক্তির জন্য আমার ধর্ম। তো লোকালয়ে যদি ভিক্ষুরা না থাকে, আমরা যদি লোকালয়ে না থাকি, তাহলে মানুষকে সৎধর্ম প্রচার কি করে করবো? মানুষকে সৎধর্ম প্রচার কি করে করবো? বলে তোমার দাবিগুলি বুদ্ধ শাসন প্রচার প্রসারের জন্য নয়, বুদ্ধ শাসন প্রচার প্রসারের জন্য এবং চিরস্থায়ীর জন্য নয়, দীর্ঘস্থায়ীর জন্য নয়। তোমার কথাগুলি আমি মেনে নিতে পারবো না। তারপর এই দেখো, আমি এত ভালো ভালো কতগুলি নিয়ম দিয়েছি, বুদ্ধগুলি রক্ষা করছেন। চল, কিছু ভিক্ষু যারা লাভ করেনি, নতুন ভিক্ষু হয়েছে, এই চলো আমরা এই বুদ্ধকে মানি, চলো আমরা আলাদা হয়ে আমরা এই নিয়মগুলি পালন করব। এইভাবে করে তারা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পর প্রায় নতুন অনেক ভিক্ষুর সঙ্গে চলে গেছে। চলে যাওয়ার পর এদিকে সারিপুত্র বান্তে এবং মোহাম্মদ হলেন 2 জন তো ধর্ম সেনাপতি, 2 জন
বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের কাছে গিয়ে বলছেন, বান্তে দেবদত্ত এগুলি তো ঠিক করেনি, এখন কি করা যায়? ভিক্ষু সঙ্গভেদ করে ফেলেছে, হ্যাঁ, সঙ্গকে ভেদ করে ফেলেছে, এখন কি করা যায়? বলছে, তোমরা দুজনে চলে যাও, হ্যাঁ, তোমরা দুজনে চলে যাও, তোমরা গিয়ে আবার সঙ্গকে এক করো। তখন তারা দুজনও ওই সঙ্গের মধ্যে চলে গেছে, দেবদত্তের সঙ্গে গিয়ে ওখানে বসে আছে। তারা দুজনকে দেখে দেবদত্ত এত খুশি হয়েছে, বাবা, বুদ্ধের প্রধান সেনাপতি দুজন চলে আসছে, অগ্রসাধক দুজন চলে আসছে, এরা তো আমার সঙ্গের মধ্যে চলে আসছে। তখন বলছে যে, হ্যাঁ, এই সারিপুত্র, একদম সারিপুত্র, তুমি ধর্ম দেশনা করো, এদেরকে ধর্ম বুঝাও, শিক্ষা দাও, আমি একটু বিশ্রাম করি, হ্যাঁ। তারপরে এদিকে ও একদম বিশ্রাম করতে গিয়ে ঘুম এসে গেছে, কলক করে এদিকে কলক করে ঘুমাচ্ছে। যখন ঘুমাচ্ছে, হ্যাঁ, তারপরে এদিকে বুদ্ধ এবং সারিপুত্র এমন সুন্দরভাবে ধর্ম দেশনা করেছেন। ওনারা তো এই অনুবুদ্ধ, ওনারা মানুষের মন বুঝে বুঝে ধর্ম দেশনা করতে পারে। তারপর ওদের প্রত্যেকের মন বুঝে এমন ভাবে ধর্ম দেশনা করেছে। ওখানে 500 ভিক্ষু সবাই এই ধর্ম দেশনার মধ্যে অরহত্ব লাভ করেছে। তো এই অরহত্ব লাভ করে সবাই আকাশ পথে বুদ্ধের কাছে চলে গেলেন, হ্যাঁ, বুদ্ধের কাছে চলে গেলেন। তারপরে ওইদিকে একজন এই দেবদত্তের আর কি সেনা, একজন কি করেছে, শুধু বলছে, এরা এইভাবে ধর্মদেশনা করছে, এদের কোন অরহত হয়ে গেলে চলে যাবে, এগুলো ঘুমাচ্ছে, এবং মন শুধু সেদিকে, ধর্মের দিকে নেই। তো সে আর কিছু লাভ হয়নি। তারপরে এরা যখন চলে গেছে, যে দেবদত্তকে ডাকছে, আরে আপনি উঠুন না, সবাই তো পালালো, কেউ তো নাই, সবাই চলে গেল। তারপরে বলছে, হ্যাঁ, কি হয়েছে? উঠে বলছে, তো দেখছে কাউকে দেখছে না। হ্যাঁ, একদম মাথায় হাত দিয়ে এখন তার যেমন এই পিলাই বলে যে হৃদয় আর কি, হৃদপিণ্ড যেমন বিদন্ন হওয়ার মতো হয়েছে, রক্ত বমি হতে আরম্ভ করেছে। মানে সে বিশেষ অহংকারে ছিল, আমি এত কষ্ট করে এই একটা যোজনাটা করেছি, এটা বুদ্ধ শিষ্যরা করে দিয়েছে। এখন ও ভিতরে দুঃখে, যন্ত্রণায়, ক্ষোভে হৃদপিণ্ড হয়ে রক্ত বমি হতে আরম্ভ করেছে। তারপর যখন এই দুর্বল হয়ে গেছে, তখন বুদ্ধের প্রতি, আমি বুদ্ধকে কত যন্ত্রণা দিয়েছি, কত কষ্ট দিয়েছি, অথচ বুদ্ধ কোনোদিন আমাকে কোনো দুঃখ দেয়নি। পাত থেকে আঘাত করে রক্ত বের করেছি, কতবার মারতে চেয়েছি, কি করেছি, কত কিছু করেছি, কত বর্ণন করেছি, কিন্তু বুদ্ধ আমাকে কোনোদিন কিছু করেনি। এখন তো আমি বাঁচবো না বোধহয়, এখন তার বাঁচবো না, আমার শেষ অবস্থা। চলো, তোমরা আমাকে কাঁধে করে নাও, কাঁধে করে নিয়ে আমাকে বুদ্ধের কাছে নিয়ে যাও, বুদ্ধের কাছে নিয়ে যাও। তারপরে ওইদিকে আনন্দ বলছেন যে বুদ্ধকে, হে প্রভু, হে ভগবান, এখন তো দেবদত্ত আপনাকে দর্শন করতে আসছেন, দেখতে আসছেন, বলে ও এই জন্য আমাকে আর দেখবে না। ও যে সঙ্গভেদ করেছে, ও এই জন্য আমাকে আর দেখার সেই পুণ্য শক্তি ওর নাই। ওর ঋদ্ধি টিদ্ধি সব চলে গেছে, কিচ্ছু নেই। ঋদ্ধি টিদ্ধি
সব চলে গেছে, কিচ্ছু ছিল না তখন। ঋদ্ধিটিতে যখন চলে গেছে সে একদম পুরো অসহায় হয়ে গেছে, বিক্ষুরও চলে গেছে, ঋদ্ধিও চলে গেছে, একদম অসহায় হয়ে সে এখন গভীর ভাবে এখন অনুশোচনা করতে করতে হৃৎপিণ্ড বিদীর্ণ রক্তবমি হতে লাগলো। তখন আস্তে আস্তে ওই শাবস্তি জাতবন বিহারে দরজায় ওখানে একটা পুকুর ছিল, বলে আমার রক্ত বমি হয়েছে, একটু এগুলো দুইটি ফেলি, তারপর প্রত্যেকে দর্শক ওখানে এই হাত থেকে নেমেছে, ওই পালকির মতো করে আনছিল, ওইটার থেকে নামার সাথে সাথে মাটি ডোবাক হয়ে ওবিসি নরকে চলে গেছে। ওবিসি নরকের মধ্যে চলে গেছে। তো সেই জন্য বলছি যে এই রীতিটির দিকে বুদ্ধ এত গুরুত্ব দেন। এগুলি অনেক সময় নরকেও নিয়ে যায়। এগুলি অহংকার বাড়লে, এগুলো দুর্প্রয়োগ করলে, রীতি শক্তি দুর্প্রয়োগ করলে এগুলি সব চলে যায় এবং তারা শেষ পর্যন্ত নরকের মধ্যে যায়। তো সেই জন্য এগুলিকে ভগবান বুদ্ধ পঞ্চবিজ্ঞানকে এত গুরুত্ব দেন। এগুলি তখনই গুরুত্ব পাবে যদি সর্বজ্ঞ হয়। সর্বজ্ঞ হলে তার মধ্যে কোনো তৃষ্ণা অহংকার কোনো মনোবিকার থাকে না, তাইলে ওইগুলি চিরস্থায়ী হয় আর তারা কোনোদিন কাউকে ক্ষতি করবে না। কোনো ক্ষতি চিন্তা, যার ক্রোধ নাই, হিংসা নাই, সবকিছুতে ক্ষয় হয়ে গেছে। শরীর, কাম, লোভ, দেশ, মোহ, মার, মাসুর্য, এই 6টা রিপু সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে গেছে। তো তাদের যদি পঞ্চবিজ্ঞান হয়, তা এগুলি তারা উপকার ছাড়া কারো ক্ষতি হয় না, উপকার ছাড়া কারো ক্ষতি হয় না। তো সেজন্য এই সর্ববিজ্ঞান হলে ওই বিমুক্তি জ্ঞান, সর্ববিজ্ঞান মানে একটা বিমুক্তি জ্ঞান। বিমুক্তির জ্ঞান সহ পঞ্চবিজ্ঞানকে অভিজ্ঞান বলে, সর্ববিজ্ঞান বলে। এই সর্ববিজ্ঞান, তো এই সর্ববিজ্ঞান হতে হবে, শুধু পঞ্চবিজ্ঞান লাভ করলে হবে না। পঞ্চবিজ্ঞান লাভ করে অনেক মুনি ঋষিরা ওইভাবে পঞ্চবিজ্ঞান লাভ করে তাদের পতন হয়েছিল। এরকম অনেক আছে, তাদের পতন হয়েছিল। এক মুনি পঞ্চবিজ্ঞান লাভ করে আকাশের উপর দিয়ে বিচরণ করছিল। একজন খুব সুন্দরী পথ দিয়ে যেতে দেখেছে, তার প্রতি আসক্ত হয়েছে, ভিতর থেকে কামবাসনা উৎপন্ন হয়ে গেছে। আসক্ত যখন হয়েছে, পুরো অন্তর্জগৎ আসক্তিতে একদম ভর্তি হয়েছে, তখন তার রীতি শেষ হয়ে ওখান থেকে ধুম করে কম মরে গেছে। বুঝেছ? তো এগুলি কোন, তো এগুলি অনেক সময় মানুষের ক্ষতি করে যদি সর্ববিজ্ঞান লাভ না হয়। পঞ্চবিজ্ঞান মানুষকে অনেক সময় ক্ষতি করে। এক সময় ওইরকম একজন পঞ্চবিজ্ঞান লাভ করে ওই গাছের নিচে বসছিল, একটা কাক পায়খানা করে দিয়েছে তার গায়ে, ও তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। ক্রোধ আছে ভিতরে, অভিশাপ দিয়ে দিয়েছে। খাকটার সঙ্গে সঙ্গে জলে গেছে, মানে তুই জলে পড়ে ছাই হয়ে গেছে, বলার সাথে জলে পড়ে ছাই হয়ে গেছে। তারপর থেকে তার রীতি চলে গেছে। সে একটা পাপ করলো, সে সাপের ফলে তাকে নরকে যেতে হবে। পাপের ফলে তাকে নরকে যেতে হবে। তো সেজন্য পঞ্চবিজ্ঞান লাভ করার জন্য এত আমাদের দরকার নেই, আমাদেরকে আগে বিমুক্তি জ্ঞান লাভ করতে হবে। বিমুক্তি জ্ঞান লাভ করতে হবে। তারপরে সমাধিকে, লৌকিক সমাধিকে আরো বাড়াতে তারপরে এই পঞ্চ সমাধির মধ্যে পঞ্চ সমাধি, ষষ্ঠ সমাধি, সপ্তম সমাধি, অষ্টম সমাধি, অষ্ট সমাপত্তি বলে এগুলি, লৌকিক অষ্ট সমাপত্তি বলে। তো এই ওইগুলি অরূপ জ্ঞান, এই চতুর্থ সমাধি পর্যন্ত, চতুর্থ সমাধি পর্যন্ত এগুলো হচ্ছে রূপ ব্রহ্মলোকে যাওয়ার দিয়া, আর 4টা হচ্ছে ওইগুলি অরূপ ব্রহ্মলোকে যাওয়ার দেন। ওইগুলি কি? আকাশ অনন্ত আয়তন, আকাশ অনন্ত
মনকে এভাবে করতে করতে তারা সারা ব্রহ্মাণ্ড পর্যন্ত, সারা আকার যতদূর আছে ততদূর পর্যন্ত তাদের জ্ঞান মানে জানার শক্তি এসে যায়। তারপর আকাশ মানে শূন্য, তাদের দেহটাও তখন থাকে না, দেহটাও শূন্যবৎ মনে হয় তাদের, দেহটাও নিজের দেহটাও শূন্যবৎ মনে হয়, শুধু মনটা থাকে, এই দেহটাও শূন্যবৎ মনে হয় তাদের সেই সমাধি যখন লাভ করে। তারপরে আরো সমাধি করতে করতে এখন বিজ্ঞান অনন্তায়ত, বিজ্ঞান মানে মনটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শুধু সে মনকে দেখবে, আর দেহটা দেখা যাবে না, বিজ্ঞান অনন্ত। তারপরে আরো তো সমাধি করতে 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 অকিঞ্চনানন্তায়ত, বিজ্ঞানটাও সূক্ষ্ম হয়ে গেছে, বিজ্ঞানটা সূক্ষ্ম হয়ে গেছে। এটা এই সূক্ষ্ম বিজ্ঞানটাও যেখানে শুধু সারা দুনিয়ার মধ্যে ওই সূক্ষ্ম বিজ্ঞানটাও ঘুরে বেড়াচ্ছে। তারপরে নৈব সংজ্ঞা না সংজ্ঞায়িত, আরো সমাধি করতে করতে নৈব সংজ্ঞা না সংজ্ঞা, মানে সংজ্ঞাটা শুধু সংজ্ঞাটা আছে, মনে 4টা ভাগ না, 4টা ভাগ সব লুপ্ত হয়ে গেছে, শুধু সংজ্ঞাটা আছে। সংজ্ঞাটাও আছে কি নাই, আছে কি নাই, নৈব সংজ্ঞা না সংজ্ঞা কি আছে না নাই, ওই অবস্থা এত সূক্ষ্ম হয়ে গেছে, এত সূক্ষ্ম হয়েছে সংজ্ঞাটা। তো ওই অবস্থার মধ্যে তারা ওই যদি নৈব সংজ্ঞা না সংজ্ঞা এখানে হয় আমাদের মনুষ্য গণনায় ওখানে ৮৪,০০০ কল্প পর্যন্ত, ৮৪,০০০ কল্প পর্যন্ত ওখানে ফরমাইল। ৮৪,০০০ কল্প মানে এগুলি বহুত পৃথিবী অনেকবার ধ্বংস হয়ে যাবে, মানে ৮৪,০০০ বার ধ্বংস হবে, ৮৪,০০০ সৃষ্টি হবে, তারপর তারা ওখানে থাকবে। তাদের ওই অবস্থা থাকে, ওইটা তো কোনো জায়গা নয়, কোনো এটা তারা কোনো দেহ নেই, কিছু নেই, একটা শূন্যের মধ্যে তারা বিচরণ করে। তো এইভাবে অষ্ট সমাপত্তি এগুলি লৌকিক অষ্ট সমাপত্তি। তারপর তোরা সুতা করতে নয়, শক্তি দেয় অনাগামী অর্হত নয়, হ্যাঁ, তারা ওখান থেকেও ওদের আয়ু শেষ হলে, জ্ঞান শক্তি শেষ হলে, অনেকে গড়ে ৪০,০০০ কল্প বলেছেন আর কি, কিন্তু অনেকের আগে আগে হয়, যে মনুষ্য লোকে যেমন কেউ আগে মরে, কেউ পরে মরে, কেউ ১২০ বছর মরে, গড়ে কর্মীয় একটা ঠিক করেছে হয়তো ৬০-৬৫ বছর অথবা ৭২ বছর, এরকম একটা গড়ে ফরমাইশি, তো ওখানে গড়ে একটা ফরমাইশি ঠিক করেছে ৮৪,০০০ কল্প, ৮৪,০০০ কল্প। তো সেই জন্য এইগুলি ওখান থেকে জ্ঞান সুখগুলি শেষ হয়ে গেলে, তো ওদের জ্ঞানগুলি হয়ে গেলে অনেক সময় তারা আবার মনুষ্য লোকে এসে জন্মগ্রহণ করে, অথবা কোনো স্বর্গে পুণ্য থাকলে কোনো স্বর্গে যাবে, নাইলে কোনো মনুষ্য লোকে আসবে। নাইলে যদি কোনো ওরা সুত হওয়ার সময় কোনো অতীত জন্মের কোনো পাপ থাকে, তাহলে পশুকে তো তীর্থকেও চলে যেতে পারে। একবার ব্রহ্মলোক থেকে একটা ওখান থেকে সুত হয়ে শুকুর হয়ে জন্মগ্রহণ করছে। ভগবান বুদ্ধ আনন্দকে নিয়ে যখন পিণ্ডে আশ্রম করতে গেছেন, যাচ্ছিলেন, তখন ওই শুকুরটাকে দেখে বুদ্ধ হাসছিলেন। বুদ্ধের যখন হাসে, মিশকে হাসলে দাঁত থেকে জ্যোতি বের হয়, আলোকিত হয়েছে চারিদিকে। তখন আনন্দ পিছুর থেকে বুঝতে পেরেছেন আলোকিত যখন বুদ্ধ নিশ্চয়ই মুসকে এসেছেন। তখন বলেছেন, ভাবতে আপনি তো বিনা কারণে আসেন না, তা আজকে কেন মুসকে হাসলেন বলুন। তখন ওই শুকুরটাকে দেখো, একে নিয়ে আজকে ধর্ম দেশনা করবো। তারপর বিহারে অন্যান্য ভিক্ষুদের সবাইকে ধর্মসভায় ডেকে তখন বলছিলেন, আজকে আনন্দ আবার প্রশ্নটা করেছেন বুদ্ধকে ধর্মসভার মধ্যে। তখন বুদ্ধ এটাকে বলো জন্মে এভাবে
ধ্যানের মধ্যে সিদ্ধি লাভ করে সেই ব্রহ্মলোকে গিয়েছিল। ব্রহ্মলোক থেকে ওখানে অনন্তকাল পর্যন্ত ওখানে কষ্ট পেয়েছে, দূরে সুখ ভোগ করেছে, জ্ঞান সুখ ভোগ করেছে। ব্রহ্মলোকের মধ্যে আবার যারা পুরুষ হয়ে যেতে হয়, এখানে বশিকারাও যদি প্রথম জ্ঞান লাভ করে তারা ওখানে পুরুষ হয়ে যাবে, কারণ তাদের মধ্যে ওই কাম চেতনাটা সুপ্ত থাকে। সেজন্য ওখানে কোনো মহিলা নাই। মহিলারা যদি প্রথম জ্ঞান লাভ করে তারা ওখানে পুরুষ হয়ে যায় ব্রহ্মলোকের মধ্যে। ব্রহ্মলোকে কোনো মহিলা নেই। তারপরে ভগবান বুদ্ধ বলছেন, ওই যে শুকুরটা তুমি দেখেছিলে সেই ব্রহ্মলোক থেকে সুস্থ হয়েছে। সে আরো এক জন্ম ভেবে শুকুরের মতো খারাপ কাজ করেছিল, পাপ কাজ করেছিল, নোংরা কাজ করেছিল। এখন সেই শুকুর হয়ে ওই নোংরা ৫,০০০-এর মধ্যে ওখানে উল্টা পাল্টা খাচ্ছে, নালার মধ্যে উল্টা পাল্টা খাচ্ছে, পচা নালার মধ্যে। ওটা তার পাপের ফল। তো সেজন্য তোমরা কখনো পাপ কাজ করবে না, অপ্রমত্ত ভাবে ব্রহ্মচর্য রক্ষা করো, তোমরা নির্বাণ সাক্ষাৎ করো। সেটা ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে উপদেশ দিয়েছিলেন। তো এটা হচ্ছে লৌকিক সমাধি মানে ফল আর কি। আর একটা হচ্ছে লোকত্ব সমাধি, এটা সম্যক সমাধি। সম্যক সমাধিতে আগে বলেছিলাম উপাসার ধ্যান থেকে তারা শ্রোতা করতে সুখেদাগামী ফল লাভ করতে পারে। আর আরো প্রথম ধ্যান থেকেও পারো, দ্বিতীয় ধ্যান থেকেও শ্রোতা করতে সুখেদাগামী ফল লাভ করতে পারে, কিন্তু তারা ব্রহ্মলোকে গিয়ে তারা তাদের জন্ম, আবার ওখানে শেষ হলে আবার মনুষ্যলোকে আসতে পারে। কারণ যারা শ্রোতা করতে তাদের ৭ জন্ম হয়, কারো কারো ৭ জন্ম হয়, কারো কারো হয় না, তারা ব্রহ্মলোক থেকে মুক্তি লাভ করে। কারো কারো ৭ জন্ম হয়। তো এই কারো কারো এরকম ৭ জন্ম যদি হয়, তারা কেউ কেউ মনুষ্যলোকে এসে আবার কোনো মায়ের গর্ভে জন্ম নেবে, তারপর জন্ম নিয়ে তারা আবার বড় হয়ে তাদের বিয়ে সাথে হয়, ছেলে মেয়ে হয়, সব কিছু হয়। এভাবে হয়ে আবার তারা ৭ জন্ম পর তারা আবার মানে নির্বাণ লাভ করতে পারে। ৭ জন্মের পর তারা নির্বাণ লাভ করতে পারে। এইভাবে যারা অমুক্ত দুঃখ অনাত্মা, এখানে আমরা সবাই আস্তে আস্তে আপনাদের কি বলছি যে এটা কিন্তু সমাধি, এতদিন সমাধি করছিলেন, আজকে একটু পরীক্ষার মধ্যে দিয়েছে। তারপর বলছি এগুলি লোক দেশ মোহ যাতে ক্ষয় হয়, সেই জন্য বলছেন নির্লিপ্ত ভাবে জানো, উপেক্ষা ভাবে জানো, অনিত্য বোধ জ্ঞানে সেই জানো, তাইলে বিদেশ মুক্তির পথে যাবে। যা কিছু জানছ এমনি বক্তা ভাব নয়, সারা জীবন জন্ম জন্মান্তর ভোগেছি আর ভোগ নয়, এখন ত্যাগ। এখন হচ্ছে নির্লিপ্ত স্বভাবটাকে ভোগ করা, স্বভাবটাকে পুরো উল্টা করতে হবে। আগে দুঃখ চক্রে ঘুরেছিল, এখন মুক্তি চক্র ঘুরাতে হবে। হ্যাঁ, মুক্তি চক্র ঘুরতে হলে আমাদেরকে যতই দুঃখ আসুক না কেন, যতই দুঃখ আসুক বিরক্ত হলে হবে না, কারণ শান্ত থাকতে হবে। শান্ত থেকে ওইটাকে জানতে হবে। শান্ত থেকে প্রজ্ঞা দিয়ে যখন জানবে, আস্তে অতীত জন্মের অনন্ত জন্ম ক্ষয় হতে থাকবে। আমরা এই জীবনে অনন্ত জন্মের কারণ করেছি, তো এগুলি আস্তে আস্তে পাপ জন্ম সব ক্ষয় হয়ে যাবে। তারপরে এইভাবে আমাদেরকে আসল কাজ হচ্ছে মাধ্যমা পাটি পাতা। হ্যাঁ, মধ্যম পথে আমাদেরকে ধ্যান করতে হবে। মধ্যম পথ মানে ওই সুখ পক্ষ নেওয়া, দুঃখ পক্ষ নেওয়া। সুখ হলে আনন্দ নয়, দুঃখ হলে অঙ্কার নয়, নিরানন্দ নয়, ওটার মাঝখানে থাকতে হবে। এটা হচ্ছে পরিশুদ্ধ বিমুক্তি মার্গ। ওইটা হচ্ছে পরিশুদ্ধ মার্গ, বিমুক্তি মার্গ। সব পক্ষ ত্যাগ করে মাধ্যমা পাটি পাতা। হ্যাঁ,
আর উপেক্ষা বা অমিত্ববোধ জ্ঞান এগুলি যদি সঙ্গে থাকে, এগুলি সঙ্গে থাকলে তাহলে মুক্তির পথে চলছ। যেগুলি বুঝতে হবে, এগুলি বুঝার জন্য কি বলেছে, ধর্ম এই বিজ্ঞজনের জন্য ধর্ম। যে যারা ধর্ম করে প্রতিদিন এই স্বখ্যাত ভাগবত ধর্ম, ভগবান বুদ্ধের ধর্ম সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। স্বখ্যাত ভাগবত ধর্ম সান্দিধিক নিজেই দেখতে হবে, নিজে অনুভব করতে হবে। আমার জন্য অন্যজনে অনুভব করলে হবে না। অন্যজনে মিষ্টি অনুভব করলে মিষ্টির সাথে আমি বুঝতে পারবো। আমার চিন্তার মধ্যে যতক্ষণ না আসে আমি সেটা বুঝতে পারবো না। আমি সেটা বুঝতে পারবো না। তো সেই জন্য আমাকে করতে হবে, আমাকে অনুভব করতে হবে। এর সুখ দুঃখ এগুলোর মধ্যে নির্লিপ্ত হবে, মাঝিমা পাটা বাঁধা ভাবে আমাকে চলতে হবে। ওই আমার জন্য চললে হবে না। আমাকে চলতে এই পাচ্ছি কো ওপার নাই কো, নিজে সেই পথ চলার নাই নিজেকে হতে হবে। আমার জন্য আরেকজন চললে হবে না। ওপার নাই কো ওপার নাই কো পশ্চাৎপদ, এটা অনুভব করার বিষয়। পশ্চাৎপদ ব্যতীত নিজে অনুভব করার বিষয়, অন্যজন অনুভব করলে হবে না। পশ্চাৎপদ ব্যতীত বিয়মিতে জ্ঞান দ্বারা জানতে হবে। জ্ঞান না থাকলে এটা বোঝা সম্ভব নয়। এই ধর্ম জ্ঞান না থাকলে বোঝা সম্ভব নয়। জ্ঞানীতে তারা এটা বোঝা সম্ভব। এগুলি ধর্মের এক একটা গুণ, বুঝেছে? সেজন্য জ্ঞান থাকতে হবে এগুলো বোঝার জন্য। ওই কিভাবে আমি নিলিপ্ত হয়ে চলব সেই জ্ঞান যদি না থাকে, যে কিভাবে মধ্যম পথে চলব সেই জ্ঞান যদি আমার না থাকে, আশা বুঝলেও আমার ভিতরে ঢুকছে না, জ্ঞান নেই। হইতে টাকা ময় টাকা, অথবা যারা অন্যান্য জন্মের থেকে এই পথে চলে আসেনি তাদের সহজে ঢুকে না, এগুলি সহজে ঢুকে না। যারা অহেতুক পুদ্গল তাদের তো ঢুকবেই না। অহেতুক পুদ্গল যারা, তাদের দেহেতুক পুদ্গলের ঢুকে না। যারা দেহেতুক পুদ্গল অতীত জন্ম থেকে কিছুটা লোকদের সমূহকে তারা পরিষ্কার করে আসছে, তারা এগুলি বুঝতে পারবে। তারাই মার্গ লাভ করতে পারে, তারাই মার্গ লাভ করতে পারে। তো যেহেতু বলছে এরা শুধু ঘুমাচ্ছে, তো এদের মহাসংস্কার বেশি, মহাসংস্কার বেশি। তো এইভাবে যদি হয়ে থাকে তারা সহজে বুঝতে পারলে এই রাস্তায় চলে কি করে। এগুলো দিচ্ছে তাদের আস্তে আস্তে হেতু উৎপন্ন হচ্ছে, অহেতুকদের হেতু উৎপন্ন হয়, মানে দেহেতুক সম্পন্ন হয়। যদি এইভাবে ধ্যান অনুশীলন করে যারা অহেতুক, তাদের দেহেতুক সম্পন্ন হয়। মানে যারা দেহেতুক তাদের দেহেতুক সম্পন্ন হয়। এখন কিন্তু এই জন্য মার্গফল লাভ করতে পারবে না। তো সেই জন্য এরা যে একদম ওদের যে কিচ্ছু হচ্ছে না তা না, হচ্ছে, তাদের হেতু উৎপন্ন হচ্ছে, তাদের হেতু উৎপন্ন হচ্ছে। এই লাইনে যারা চলে, বিশ্বাস করে একটু ধৈর্য ধরে চলেও তাদের হেতু উৎপন্ন হবে। তারা 10 দিন পর্যন্ত শীল পালন করছে, 10 দিন পর্যন্ত সবাই করছে তাদের। তো এখন অহেতুক কি? অহেতুক হচ্ছে যারা অত্যন্ত লোকদেশ মহোৎসরিত, অত্যন্ত লোকদেশ মহোৎসরিত, তা আছে অহেতুক। একদম লোকদেশ মহাসারা ওখানে কিছু নেই তাদের মধ্যে। তার চরিত্রটাই ওইরকম, তাদের চরিত্রটাই ওইরকম, লোকদেশ মহাসম্পন্ন। তারা হচ্ছে অহেতুক। আর দেহেতুক মানে তাদের ওই লোক আর দেশ কিছুটা কমেছে। লোক আর দেশ কিছুটা কমেছে, কিন্তু মোহ হয়ে গেছে। আর তারা দেহেতুক সম্পন্ন হয়।
এই জন্য ধ্যান সাধনা করলে, শীল পালন করলে তারা দেহেতুক সম্পন্ন হবে। তারপরে এই যারা দেহেতুক, প্রতি জন্ম থেকে যারা দেহেতুক হয়ে জন্মগ্রহণ করেছে, এই জন্মে যদি তারা ধ্যান করে, সাধনা করে, তারা এই জন্মে তাদের আর জন্ম নিলে তারা ত্রিহেতুক হয়ে জন্মগ্রহণ করবে। তো ত্রিহেতুক হয়ে জন্মগ্রহণ করলে যদি বুদ্ধ শাসন না পায়, তাহলে তারা কোথায় মুক্তি পাবে? যদি ত্রিহেতুক সম্পন্ন হয়ে যদি অন্য সম্প্রদায়ে জন্মগ্রহণ করে, কোন এই জ্ঞানের ধর্মের প্রতি, বুদ্ধের শাসনের প্রতি, বুদ্ধ ধর্মের প্রতি খুব শ্রদ্ধা থাকতে হয়। খুব শ্রদ্ধা ভক্তি থাকলে তারা আবার এসে বুদ্ধ শাসনে জন্ম নেয়। এই মুক্তি মার্গতে আরো পাওয়ার জন্য, এগুলিতে আরো পথ চলার জন্য তারা বুদ্ধ শাসনে জন্ম নেয়। ধর্মের প্রতি, এই ধ্যানের প্রতি অনেক শ্রদ্ধা থাকতে হয়। বুদ্ধ ধর্ম, সঙ্গের প্রতি, গুরুর প্রতি শ্রদ্ধা থাকলে এবং প্রার্থনা থাকলে তারা এভাবে এই বুদ্ধ শাসনে জন্ম নেয়। কেউ যদি এই যে কেউ বন্দানোর সময় বলে বুদ্ধাং জীবিতাং ইয়াবা নিব্বানাং কালিয়ান্তাং শরণং গচ্ছামি। আমি যতদিন বেঁচে আছি শুধু ততদিনের জন্য বুদ্ধের শরণ নিলাম। তো এরপরে তার বুদ্ধের শরণ নেই। আর যারা জ্ঞানী তারা আমি যতদিন নির্বাণ লাভ না করি, ততদিন পর্যন্ত বুদ্ধের শরণ নিলাম। তাহলে তারা বুদ্ধ শাসনের বাইরে যাবে না, তারা বুদ্ধ শাসনের মধ্যে জন্মগ্রহণ করে, তারা আস্তে আস্তে এভাবে মুক্তি লাভ। তাহলে আমাদেরকে কেউ বলতে হবে এটা না বলে আবার জীবিতাম কারিয়ান্তাং শরণং গচ্ছামি, এটা না বলে আবার নিব্বাণাং কারিয়ান্তাং শরণং গচ্ছামি। যতদিন আমরা নির্বাণ লাভ না করি ততদিন পর্যন্ত আমরা বুদ্ধের শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ নেব। সেটাই আমাদেরকে বলতে হবে বন্দানোর মধ্যে। সব দেখো, তোমরা এখানে আসাতে অনেক কিছু জানতে পারছো ধর্ম সম্বন্ধে, না? এখানে না আসলে জানতে পারবে এই যে জ্ঞানগুলি হচ্ছে, এগুলি তোমাদের জন্মজন্মান্তর কাজ দেবে। এই যে ওই তো ওইদিকে দেখছে, ওখানে কি দেখা আছে, ঢুকছে মাঝে ভিতরে, ওনার আগ্রহ নেই শোনার। হ্যাঁ, এইগুলি কথাগুলোর প্রতি বুঝার কোনো ইয়ারে বুঝতে পারছে না, সেই জন্য এদিক সেদিক দেখছে। তো এখন এটাকে বলে সাম্মা সমাধি। কি বলে? সাম্মা সমাধি। তারপর এখন প্রজ্ঞা। প্রজ্ঞার মধ্যে সাম্মা দিট্ঠি, সাম্মা সংকল্প। সাম্মা দিট্ঠি কি? এটা তো বলতে গেলে আজকেও শেষ করতে পারবো না। সাম্মা দিট্ঠি, সাম্মা দিট্ঠি হচ্ছে সাধারণত প্রজ্ঞা, আমরা বাংলা যেটা দেশনা করে প্রজ্ঞা, সুতময় প্রজ্ঞা, চিন্তাময় প্রজ্ঞা, ভাবনাময় প্রজ্ঞা, এই কথাগুলি বলে। হ্যাঁ, এই প্রজ্ঞা শুধু এই কথাগুলি মানুষ বলে। সুতময় প্রজ্ঞা মানে যেটা শুনতে শুনতে জ্ঞান উৎপন্ন হয়, শুনতে শুনতে জ্ঞান উৎপন্ন হয়, সেটা শ্রুতময়। পড়তে পড়তে, শুনতে শুনতে যেটা জ্ঞান উৎপন্ন হয় সেটা শ্রুতময় প্রজ্ঞা। আর যেটা শুনেছি, যেটা পড়েছি, সেটা আমাদের এই বিবেক দিয়ে এটা যাচাই করি, চিন্তা করি, এটা কি ভালো না খারাপ, এটা আমি পালন করলে ভালো হবে না খারাপ হবে। এই যে চিন্তা করে একটা ডিসিশন নেয়, চিন্তা করে ডিসিশন নেয় যে এটা নিশ্চয় ভালো হবে, এই পথটা নিশ্চয় ভালো হবে, আমাকে এই পথ অনেকের উপকার হয়েছে, নিশ্চয় আমারও উপকার হবে। হ্যাঁ, এটা নিশ্চয় মুক্তির পথ। এটা অনেকে শ্রোতা করতে শক্তি দেয় না, আমি লাভ করেছে এই পথে, হচ্ছে আমি সে পথে করলে। এই যে চিন্তা করে যেটা ডিসিশন নেয় সেটা হচ্ছে চিন্তাময় জ্ঞান। আর ভাবনাময় জ্ঞান মানে যারা প্রকৃত সেই পথে চলে, অনুভব করে, অনুভাবন থেকে ভাবনা এসেছে। এখন এই ভাবনাটা নিয়ে আরেকটা বিষয় তোমাদেরকে, এখানে ভাবনার কথা বলেছে, আবার এখানে নিদর্শন কেন বলা হয়েছে? ভাবনার কথা বলেছে,
বলতেছে এটা বিদর্শন কেন আবার বলা হয়েছে? বিদর্শন এখানে দর্শন মানে দেখা। দর্শন মানে কি? দেখা। আমরা জন্মের থেকে শুনে আসছি দর্শন মানে দেখা, কেমন? এটা একটা বিষয়। কিন্তু এখন আবার এরকম দেখি, এই আজকে এমন একটা ফল নিয়ে আসি, এত যে সুস্বাদু, তুই একটু খেয়ে দেখতো, খেয়ে কি স্বাদটা দেখতে পারে? কিন্তু বলছে তো খেয়ে দেখ। এখানে দেখা মানে অনুভব করা। হ্যাঁ, খেয়ে অনুভব করতে পারবে, স্বাদটা তো অনুভব করা, এটা তো দেখা যায় না, এটা অনুভব করা যায়। তো এখন নিদর্শন সেরকম বিশেষভাবে উপলব্ধি, অনুভব করা, অনুধাবন করা। দর্শন মানে এক অর্থে দেখা, এমনি চন্দ্রচোখে দেখা, আর করতে অনুভব করা, উপলব্ধি করা। হ্যাঁ, অনুভব করা, উপলব্ধি করা, সেটাও দর্শন। সেটা হচ্ছে আসল দর্শন। সেটা কি দিয়ে দেখে? সেটা মন দিয়ে দেখে, মন দিয়ে অনুভব করে। তো এই সেজন্য আমাদের আত্মদর্শন, আমরা নিজেকে কি দেখছি না? হ্যাঁ, আবার কি আত্মদর্শন করবে? নিজেকে অনুভব করো। কিভাবে অনুভব? সম্যক ভাবে অনুভব। ওই যে বলছি মাতৃমা পাটে পাদা থেকে অনুভব করো নিজেকে। না সুমনোহতি না হতে তুমন, আনন্দ নয় নিরানন্দ নয়, উপেক্ষা কোষাকে হারাতে। উপেক্ষা ভাবে জানো, সাথী সম্পা জানো, যেমন হচ্ছে সেটাকে তেমন ভাবে জানো, যেমন হচ্ছে সেটাকে তেমন ভাবে জানো। সেটাই হচ্ছে নিদর্শন। সেটাই অনুভব করা, জানার মানে অনুভব করা, আর দেখা মানো যেটা দর্শন, সেটাও অনুভব করা, সেটাও অনুভব করা। তো এখন সম্মা দৃষ্টি সম্যক ভাবে অনুভব করো। সম্যক ভাবে অনুভব করো। কি অনুভব করো? দুঃখকে অনুভব করো। এই যে দুঃখ কি, এগুলি বলতে গেলে তো এখন অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা, তারপরেও যুদ্ধ পারি বলি, আজকে তো এটা শেষ করতে হবে। এই যে দুঃখ আরিয়া সাচ্ছান, দুঃখকে দুঃখ আর্য সত্য। তা দুঃখ তো দুঃখ, এটা আর্য সত্য হবে কি করে? দুঃখ তো দুঃখই, জন্ম জন্ম থেকে দুঃখ, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি, মরণ সুখ দুঃখ, এগুলো তো ভোগ করে করে আসে, আর্য সত্য হলো কি করে? হ্যাঁ, নির্লিপ্ত ভাবে দুঃখকে যদি আমরা নির্লিপ্ত ভাবে জানি, অনুভব করি, তাহলে দুঃখকে জানতে জানতে আর্য হয়ে যাবে। সেই জন্য দুঃখ আর্য সত্য বলা হয়েছে। দুঃখকে নির্লিপ্ত ভাবে জানো, তাই তখন সেটা সম্মাদিত্যের মধ্যে পড়বে। দেখা মানে, জানা মানে দর্শন, দৃষ্টি, সম্মাদিত্য, তখন এটা প্রকৃত সম্যক দৃষ্টি হবে। হ্যাঁ, তখন এটা প্রকৃত সম্যক দৃষ্টি হবে। তো দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি, মরণ, শোক, পরিদেব, তারপরে হাইতাস, টেনশন, আমরা ইংরেজিতে টেনশন বলি আর কি, হাইতাসকে। তারপর প্রিয় বিচ্ছেদ দুঃখ, প্রিয় সংযোগ দুঃখ, হ্যাঁ, ইচ্ছিত বস্তু অপ্রাপ্ত দুঃখ, তারপর ওইদিকে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এগুলি এখন বেশি ব্যাখ্যা করছে না, এগুলি ব্যাখ্যা করলে আরো একদিন লাগবে। এগুলো মাঝে মধ্যে সময় পেলে ব্যাখ্যা করবো। এই দুঃখগুলিকে আমাদেরকে বিশেষ করে পঞ্চ উপাদান স্কন্ধ, এগুলি হচ্ছে, এগুলিকে এটা দিয়ে ভাবনা করতে হবে আমাদেরকে। পঞ্চ উপাদান স্কন্ধ, এটার থেকে সমস্ত দুঃখের উৎপত্তি হচ্ছে। পঞ্চ উপাদান স্কন্ধ, পঞ্চ উপাদান কি? উপাদান মানে আসক্তি, আর পঞ্চস্কন্ধ মানে কি?
পঞ্চস্কন্ধ মানে বেদনা, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলি পঞ্চস্কন্ধ।